إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم. আমি একজন মেডিকেল ছাত্র। আচ্ছা, আমি আমার ফাইনাল ইয়ারে আছি, আমার বয়স 25। আমি বিয়ে করার প্রয়োজন অনুভব করছি, কিন্তু কোনো ইনকাম করি না। আমার বাবা সুদী ব্যাংকে চাকরি করেন, উনি আমাদের 2 বোন 1 ভাই 5 বোনের সংসার দেখেন। আমার কোনো উৎস নেই, এমন অবস্থায় আমি বিয়ে করতে চাচ্ছি। প্রশ্ন হচ্ছে, শুনেছি আল্লাহ বলেছেন বিয়ে করলে আল্লাহ স্বাবলম্বী বা সামর্থ্যবান করে দেন। অপরদিকে শুনেছি যাদের সামর্থ্য নেই তারা যেন রোজা রাখে। আমি এই দুটি বর্ণনার সমন্বয় করতে পারছি না। দুটি অর্থ কি 2 রকম? সামর্থ্য না থাকলে কি বিয়ে করা যাবে না? দুটি বর্ণনা কি পারস্পরিক সাংঘর্ষিক? আসলে কোনোটাই সাংঘর্ষিক নেই, ইসলামের কোনো সাংঘর্ষিক নেই। যেহেতু সত্য, কোরআনেও আসছে, হাদিসেও আসছে। কোরআনে আসছে, আল্লাহ বলছেন যে যারা যাদের স্বামী নাই বা যাদের বউ নাই তারা যেন বিয়ে শাদী করে, কারণ আল্লাহ তাআলা তাদেরকে ধনী করে দেবেন। হাদিসে আছে, হাদিস কোরআনে কারীমে আসছে। হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওয়াইলুল লিমান লাম ইয়াতুল গিনা বিনিকাহ, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে ধনী হতে চায় না তার জন্য ধ্বংস। অর্থাৎ তিনি তো বিয়ের মাধ্যমে ধনী হওয়া উচিত, বিয়ে করলে ধনী হবেন ইনশাআল্লাহ। কারণ বিয়ের আগ পর্যন্ত মন ঠিক স্থির থাকে না। বিয়ের পরে বউ চিন্তা করবে সংসার করা, যে বউ রাস্তা রাস্তায় হেঁটে বেড়াতে রাস্তা হাঁটবে না, করে থাকবে। হ্যাঁ, আর যে স্বামী যেখানে সেখানে আড্ডা দিতে তিনি ঘরের মুখী হয়ে যাবেন, কাজ কর্মঠ হবেন। সেজন্য বিয়ের মাধ্যমে অবশ্যই কি হবেন, আপনি ধনী হবেন, কোনো সন্দেহ নেই। আপনি সব মানুষ যদি কোনো স্বাবলম্বী হয়ে বিয়ের চিন্তা করেন তাহলে অনেক মানুষই বিয়ে করতে পারবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, তাদের একজনের একটা আংটি ছিল, তাই না? বলে ইয়া রাসূলুল্লাহ, কিছুই নেই আমার, কাপড় দিলে তো তুমি অর্ধেক দিলে তুমি কি করবে? তারপরে তো বিয়ে করেছে। সুতরাং বিয়েটাকে সহজ করার চিন্তা ভাবনা করুন। বাবা মার উচিত সন্তানদেরকে হেল্প করা, আত্মীয় স্বজন উচিত ভাইদেরকে হেল্প করা। যে যেখানে পারেন বিয়ের জন্য প্রয়োজন একটা ব্যাংক তৈরি করেন আপনারা, বিয়েতে হেল্প করবেন সবাইকে। যুবকদের বিয়ের জন্য হেল্প করা দরকার, সেভাবে তাদেরকে দেওয়া উচিত এবং বিয়ে করা উচিত বলে আমি মনে করি। যতদিন বিয়ে করছেন না ততদিন রোজা রাখবেন। বিয়ে করছেন না এর অর্থ এই নয় যে আপনি রোজা রাখে সারা জীবন কাটিয়ে দেবেন, এটা বলা হচ্ছে। আপনি চেষ্টা করবেন এমন বউ হতে পেতে পারেন যে আপনাকে অল্পতুষ্টি থাকতে পারবে, আপনাকে চাইবে না যে আমাকে পাহাড় পরিমাণ অস্ত্র দাও, স্বর্ণ দাও, বা এটা দাও ওইটা দাও, আমাকে বস্ত্র দাও, কিছুই বলবে না। সে হয়তো চাইবে যে আপনার যা আছে তাতে আমি সন্তুষ্ট থাকবো, আলহামদুলিল্লাহ। এরকম পেলে সাথে সাথে বিয়ে করে ফেলবেন। বিয়ের ব্যাপারে ছেলের বিয়ের ব্যাপারে বাবা মায়ের অনুমতি বাধ্যতামূলক না, এটা মোস্তাহাব জিনিস। মেয়ের বিয়ের বাধ্যতামূলক, কারণ মেয়েরা ভুল বুঝে অন্যায় করে। বেশিরভাগ মেয়েরাই প্রথম জীবনে যা ভুল করে, এই বিয়ের ভুলের মাসুল বাবা মাকে সারা জীবন টানতে হয়। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন।